আসসালামু আলাইকুম। এই যে আমার দেশ দীর্ঘ প্রায় এক যুগ পর আমার দেশ অনেক চড়াই উতরাই পার হয়ে পুনরায় তার কার্যক্রম চালু করেছে। আমি কিনেছি, আপনারা কে কে কিনেছেন একটু জানাবেন কমেন্টে। যেহেতু প্রথম প্রিন্ট ছিল আজকে 22 ডিসেম্বর, তো এটার আলোকে দু একটি কথা বলতে চাই। যেমন এটার হেডিং করেছিল আজকে, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। এই হেডিংয়ে আমার দেশ পত্রিকা নতুনভাবে চালু হয়েছে। আর একটা আছে যে পাশে দেখতে পাচ্ছেন, ইতিহাসে তোমরা অমলিন। তো এটা নিয়ে আজকে কিছু বিতর্ক ছিল, সে বিষয়ে আমি পরে কথা বলবো। আগে এটার বিষয়বস্তু কি কি আজকে তারা ছেপেছে সে ব্যাপারে একটু আলোকপাত করি। হেডিংটা তো দেখেছেন। এরপরেও এখানে বিশেষ সম্পাদকীয় লেখা আছে, ডক্টর মাহমুদুর রহমান সাহেব লিখেছেন বিশেষ সম্পাদকীয়। এছাড়া সম্পাদকীয় লিখেছেন বদরুদ্দিন অমর। এটা মেন পেপারে। এছাড়া দুইটা কোরপত্র ছিল। কোরপত্র একটা ছিল নব অভিযাত্রা, আর একটা ছিল জুলাই বিপ্লব। এই যে নব অভিযাত্রা, আর একটা ছিল জুলাই বিপ্লব 24। তো দুই জায়গায় অনেকে লিখছেন, কলাম লিখেছেন। তার ভিতরে নবযাত্রাতে লিখেছেন ডক্টর শফিক রহমান, তারপরে লিখেছেন ফরহাদ মাজার সাহেব, শেখ আহমদুল্লাহ, ওনারা কলাম লিখেছেন। আর জুলাই বিপ্লব 24-এ আসিফ নজরুল স্যার লিখেছেন, মিজানুর রহমান আজহারি লিখেছেন, এরপরে লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, তারপরে পিনাকি ভট্টাচার্য। এছাড়া তরুণদের ভিতর থেকে লিখেছেন সাদিক কায়েম, এরকম আরও অনেকে লিখেছেন। তো টোটাল আপনার দুইটা কোরপত্র আর প্রধান যে নিউজ প্রিন্ট, এটা সহ টোটাল কত 48 পেজের দৈনিক আমার দেশ। তো আশা করি সবাই কিনবেন, পড়বেন এবং সঠিক সংবাদ পাবেন, এটাই আশা করি। তো এখানে ফিডব্যাক আমি একটু দিয়ে রাখি আমার পক্ষ থেকে, যেটা সেটা হলো, পড়ছি, ভালোই লিখেছে সব জায়গাটা। এখানে যেমন খেলাধুলার পেজটা, এটা আরও কিছু ডিটেলস সংবাদ আশা করেছিলাম, আশা করি পরবর্তীতে হবে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ অল্প কিছু ছেপেছে, যেটা আন্তর্জাতিক খবর, এটা আশা করছি রঙিন পেজে দিলে ভালো হয়। দেখি পরবর্তীতে তারা কী করে। আর আজকে সব থেকে সারাদিন যেটা নিয়ে ফেসবুক এবং ইউটিউব অনেক লেখালেখি, অনেক সমালোচনা হয়েছে, সেটা হলো এই যে এই পাশের সংবাদটা, ইতিহাসে তোমরা অমলিন। এখানে এটা সংস্কার কপি। প্রথমে 3 নম্বরে যে ওয়াসিমের ছবিটা দেওয়া ছিল না, এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। তো এরপরে তো এটা আবার সংশোধন করে পরবর্তী দ্বিতীয় সংস্করণে এটা ঠিক করে দেওয়া হয়। তো এই ব্যাপারে কর্তৃপক্ষ আরও সজাগ দৃষ্টি রাখবেন আশা করি। আর আমরা যারা সমালোচনা করছি, জেনে হোক না জেনে হোক, অনেকে দেখছে একজন একটা বলছে, এটার সাথে তাল দিয়ে চলে যাচ্ছে, যে কী আছে নিজে না দেখে, যে এটা যে সংস্কার কপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়াসিমকে, সেটা আর কেউ বলতেছে না যে এটা দেয় নাই, ছাপাই নাই। আছে কয়েকজন বিদেশে, দেশে। তো তাদেরকে বলবো যে আপনারা একটা পত্রিকা আসছে আগেই এমনভাবে সমালোচনা শুরু করেছেন যে অনেক বড় ভুল করছে। এখানে তো ছবি তো মনে হয় 64 জনের দিছে। এ যারা তো 1500-র উপরে মানুষ মারা গেছে, সবার তো আর ছবি এখানে দেয় নাই, 64 জনের দিয়েছে। তো অনেকে বলবেন যে প্রথম দিককার শহীদ দেওয়া উচিত ছিল। তো সেটা তো সংস্কার, যেটা দ্বিতীয় সংস্করণ, সেখানে তো ঠিক করেছে। তো এটা নিয়ে আর কথা বলার আমার মনে হয় না
যৌক্তিকতা আছে। এটা যারা বলছে তারা আসলে আমার দেশ পত্রিকার পিছনে লাগার জন্যই বলছেন। এর ভিতরে একজন আছে, নাম বলতেছি না, উনি দেশের বাইরে থেকে এর আগেও প্রচার করেছিলেন মাহমুদুর রহমান সাহেব, ইলিয়াস এবং পিনাকি মিলে এরা কনক সরোয়ার মিলে আলাদা দল গঠন করবে। কই, আমি তো সেরকম কিছু দেখলাম না। কখনো মনেও হয় নাই যে তারা আলাদা দল গঠন করবে, এরকম কোনো চিন্তা ভাবনা করছে। এখন সে কোথা থেকে নিউজ পেলো আমি জানি না, সে এটা নিয়ে বলছিল। তো তার সেই আবার এটা দেখলাম খুব ফলাও আকারে প্রচার করছে। আরও কয়েকজন আমাদের দেশ থেকে দেখলাম, নাম উল্লেখ করতেছি না, তারাও দেখলাম এটা খুব রাগ যাচ্ছে। এটা এমন কোনো বড় ইস্যু না যে এটা নিয়ে এত যে আসলে এটা আমার দেশ পত্রিকা বের হওয়ার পিছনে বের হলে পরে যারা চাইছিল না যে এটা বের হোক, তারাই এই প্রোপাগান্ডাগুলি চালাচ্ছিলেন এবং এটার অপপ্রচার শুরু করছে। যাই হোক, আমি আশা করি আমার দেশ তার বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে সেই অপপ্রচারের জবাব দিবে। আর আমরা যারা দেশকে ভালোবাসি, আমার দেশকে যারা বুকে ধারণ করে, তারা আমার দেশ পড়ব, নিয়মিত রাখবো, পড়ব। আজকে যে নিউজটা, যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, এই শিরোনাম যেটা ছিল আজকে, এটা তো ওদের ইউটিউব চ্যানেল, আমার দেশ ইউটিউব চ্যানেলে এটা প্রচার করেছে এই টাইটেল দিয়েই। তো এটা ভিডিওটা আপনারা দেখেন, এটা অলরেডি 1 মিলিয়ন ক্রস করে গেছে। ওইখানে দেশ ত্যাগের আগে শেখ হাসিনা কী কী করতে চেয়েছিলেন, কী কী বলেছেন, তার আশেপাশে যারা সেনাপ্রধান, পুলিশ প্রধান, এসব ব্যাপার সব কিছু উঠে এসেছে। ইভেন দিল্লি থেকে কার সাথে যোগাযোগ করছিলেন, কী হয়েছিল না হয়েছিল, সব কিছু। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।